একজন মা তার ৪ বছরের ছেলেকে নিয়ে গোয়ার এক হোটেলে বেড়াতে এসেছিল। যখন সে হোটেল থেকে ফিরে যাচ্ছিল, তখন তার সাথে তার ছেলে ছিল না। ছিল একটা এক্সট্রা বড় ব্যাগ। ব্যাগটার ওজনও অনেক বেশি ছিল। কিছুক্ষণ পরে পুলিশ সেই ব্যাগ থেকে ৪ বছরের শিশুটার লাশ উদ্ধার করেছিল। কে মেরেছিল ছেলেটাকে? কেনই বা মারা হয়েছিল? আর শেষ পর্যন্ত খুনি কিভাবে ধরা পড়ল? চলুন আলোচনা করি আজকের এই ভিডিওতে। ইনি হলেন সূচনা শেঠ, বয়স ৩৯ বছর। মাইন্ডফুল এআই ল্যাব কোম্পানির ফাউন্ডার এবং সিইও। এছাড়াও এনার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে ইনি এআই এক্সপার্ট এবং ডাটা সায়েন্টিস্ট। গত ৬ই জানুয়ারি ইনি তার ৪ বছরের ছেলের সাথে উত্তর গোয়ার ক্যান্ডোলিমের এক হোটেলে এসেছিলেন। তিনি হোটেলের স্টাফদের জানালেন যে ৮ই জানুয়ারি তাকে বিশেষ কাজের জন্য পাশের রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে যেতে হবে, তাই তার একটি ট্যাক্সির প্রয়োজন। হোটেল স্টাফ তাকে জানালো যে এখান থেকে বেঙ্গালুরু ৫৬০ কিলোমিটারের রাস্তা। এই এতটা রাস্তা ট্যাক্সিতে যেতে হলে সময়ও বেশি লাগবে এবং খরচও বেশি হবে। এর থেকে বেটার আপনি এরোপ্লেনে করে চলে যান, এতে আপনার সময় এবং খরচ দুটোই কম হবে। কিন্তু মহিলা কথা শুনল না। সে এক প্রকারের জিদ ধরে বসল। বাধ্য হয়ে হোটেল স্টাফ ট্যাক্সির ব্যবস্থা করে দিল। ৮ই জানুয়ারি সকাল সকাল মহিলা হোটেল থেকে বেরিয়ে বেঙ্গালুরু যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সাথে ওই সময় তার ওই ছেলে ছিল না, সে একা ছিল এবং সঙ্গে একটা বড় ব্যাগ ছিল, যে ব্যাগটার ওজনও অনেক বেশি ছিল। তাকে দেখে হোটেলের কর্মচারীরা জিজ্ঞাসা করলেন যে আপনি একা যাচ্ছেন, আপনার ছেলে কোথায়? ওই সময় মহিলা উত্তর দিল যে আমি এখানে তো একা এসেছিলাম, আমার সাথে তো কেউই ছিল না। তার উত্তর শুনে হোটেলের কর্মচারীদের মহিলাটার উপর সন্দেহ হলো। মহিলা ট্যাক্সি করে বেরিয়ে যাওয়ার পর হোটেলের কর্মচারীরা তার রুম পরিষ্কার করতে গেল। রুম পরিষ্কার করতে গিয়ে দেখল রুমে এক তোয়ালাতে রক্ত লেগে আছে। এই দেখে হোটেলের কর্মচারীরা মহিলার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মহিলা তাদের ফোন কল রিসিভ করলো না। এরপর হোটেলের কর্মচারীরা অত্যাধিক সন্দেহের কারণে পুলিশকে পুরো ব্যাপারটা জানায়। পুলিশ হোটেলে এসে হোটেলের সিসিটিভি চেক করে দেখল যে মহিলা আসার সময় তার সাথে তার ছেলেকে নিয়ে এসেছিল, কিন্তু যাওয়ার সময় সে একাই গিয়েছে, সঙ্গে তার ছেলে ছিল না, তবে তার সাথে একটা বড় ব্যাগ ছিল। এরপর পুলিশ ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ করে। ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ করে মহিলার সাথে পুলিশ যোগাযোগ করলো। মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে তার ছেলে কোথায়। তখন মহিলা উত্তর দিল যে তার ছেলেকে সে তার বন্ধুর বাড়িতে রেখে এসেছে। এরপর পুলিশ তার কাছে ওই বন্ধুর ঠিকানা জানতে চাইল। মহিলাটা যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা ভেরিফিকেশন করে পুলিশ দেখল যে মহিলা পুলিশকে ফেক ঠিকানা দিয়েছে। ফলে পুলিশের সন্দেহ আরও বেড়ে গেল। এই সন্দেহের কারণে পুলিশ আবার ওই ট্যাক্সি ড্রাইভারকে কল করলো, তবে এবার আর হিন্দি অথবা ইংলিশ ভাষাতে কথা বলল না, যাতে মহিলা বুঝতে না পারে। এর জন্য পুলিশ কোঙ্কনি ভাষাতে ওই ড্রাইভারকে জানালো যে পার্শ্ববর্তী যে কোনো থানাতে গাড়িটাকে নিয়ে চলে যাও, যে কোনো থানা দেখলেই ওখানেই গাড়ি নিয়ে চলে যাবে, তবে ওই মহিলা যেন বুঝতে না পারে। এতক্ষণে ট্যাক্সি কর্ণাটকের চিত্রদুর্গা জেলাতে পৌঁছে গিয়েছিল। ড্রাইভার সিক্রেটলি গাড়িকে চিত্রদুর্গার পুলিশ স্টেশনে নিয়ে গেল। এরপর পুলিশ ওই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির পেছনের ডিকির ভেতরে যে বড় ব্যাগ ছিল সেই ব্যাগের ভেতরে ৪ বছরের শিশুর লাশ উদ্ধার করলো। এরপর মহিলাকে ওখানেই অ্যারেস্ট করা হয়। কিন্তু একজন মা তার নিজের ছেলেকে কেন হত্যা করলো? এর কারণ হলো ছেলেটার জন্ম হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২০-তে মহিলাটার এবং তার স্বামীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ঝামেলার কারণে তারা কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপিল করে। তারা ডিভোর্স তো পেয়ে যায়, তবে কোর্ট বাবাকে ভিজিটেশন রাইট দেয়। ভিজিটেশন রাইট বলতে প্রতি সপ্তাহে একবার তার বাবা ছেলের সাথে দেখা করার অধিকার পায়। মহিলা কোর্টের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিল না, তাই সে নিজেই তার ছেলেকে হত্যা করে দেয়। ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।